নমস্কার, বাসনার কুকিং ভিডিও। আজকে আমরা বানাতে চলেছি, দেখুন এখানে হালকা গরম দুধ নিয়েছি, 1 কাপ নিয়েছি, আর দিয়ে দিব চিনি, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আছে ইস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন চিনি ইস্ট একসঙ্গে পড়ে গেছে, এবার একটু গুলিয়ে নেব। এখানে দেখুন ইস্টটা ভালোভাবে গলে গিয়েছে, আর দেখুন কিভাবে উপর দিকে ফেনিয়ে উঠছে। এখানে আছে লবণ, অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এবার একটু গুলিয়ে নেব। এখানে আছে ঘি, 1 চামচ ঘি দিয়ে দেব খুশবুর জন্য, ঘিটা একলাই গলে যাবে। দেখুন সব কিছু একসঙ্গে গুলিয়ে নিয়েছি। এখানে আছে ময়দাটা দিয়ে দিচ্ছি, এবার গুলিয়ে নেব, অল্প অল্প করে দেব আর বলতে। এখানে নরম করে একটু মাখিয়ে নিয়েছি, বেশি শক্ত থাকলে হবে না। এখন অনেকটাই নরম করে মাখিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। ঢাকনটা খুলে নিচ্ছি। দেখুন অনেকটা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর একটু মাখিয়ে নেব হাত দিয়ে, এরকম গোল করে নেব, এরকম ভাবে গোল করে নেব আর বসিয়ে দেব। এখানে দেখুন গরম জলটা ফুটে গিয়েছে, আর জালিওয়ালা থালি বসিয়ে দিয়েছি, জালির উপরে দিয়ে দিচ্ছি। দেখুন একটা পড়ে গিয়েছে, বসিয়ে দিয়েছি। জলের ভাপে বানিয়ে নেব লম্ফ, আরেকটা দিয়ে দিচ্ছি। 3টে পড়ে গিয়েছে, দেখুন বসিয়ে দিয়েছি জলের ভাপে। এটাই বাকি আছে, এটাও বসিয়ে দিচ্ছি। সবগুলো বসিয়ে দিয়েছি। এবার এই ঢাকন দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন অনেকটা বড় বড় হয়ে গেছে জলে ভাপানো লম্ফ, দেখতে দেখুন কতটা ভালো লাগতেছে। আর একটু হবে, এবার আর একটু ঢেকে দেব। দেখুন হয়ে গিয়েছে জলে ভাপানো লম্ফটা, এবার আমি নামিয়ে নেব। আজকে আমরা বানিয়ে ফেলেছি জলে ভাপানো লম্ফ। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরে একদম নরম। দেখুন শুধু জলে ভাপানো লম্ফ কত সুন্দরভাবে বানিয়ে ফেলেছি, আর দেখতেও অনেকটা ভালো লাগতেছে, আর একদম নরম ভিতরে। ভিডিওটা দেখবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।